বাইরে ঘুরতে বেরিয়ে বা মেলাঘাটে যেখানেই হোক না কেন এই ভুট্টা পোড়া খাওয়ানি এমন খুব কমই আছে। আমারও কিন্তু বেশ ভালো লাগে এটা। তবে এই ভুট্টাকেই যদি একটু অন্য স্টাইলে বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো তোমরা তো অনেক রকমেরই তন্দুরি খেয়েছো, কখনো কি এই ভুট্টা তন্দুরি খেয়েছো? আমার কথা যদি শোনো তো একবার হলেও এই ভুট্টা তন্দুরি বানিয়ে কিন্তু দেখতে পারো। চিকেন, ফিশ, পনির সব ভুলে তখন কিন্তু ভুট্টা নিয়েই পড়বে। তো সবার প্রথমে এর জন্য ভুট্টা নিতে হবে। যেখান থেকেই পারো মোটামুটি একটা ভুট্টা জোগাড় করতে পারলেই হবে। এরপর ভুট্টাটা সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে তার জন্য বেশি কষ্ট না করে কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। তো তোমরা যদি না চাও কুকারে সিটি মারতে তাহলে কিন্তু কড়াতে, যদি বেশি গ্যাস খরচ করে করতে চাও তো কড়াতে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে ততক্ষণে একটা তন্দুরি মশলা রেডি করে নেব। তার জন্য প্রথমে বেশ কিছুটা টক দই জল ঝরাতে রেখে দেবো। আর এদিকে একটা বাটিতে 5 থেকে 6 চামচের মতো সর্ষের তেল, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ বেসন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা ও 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নেব। এরপর যে টক দইটা জল ঝরাতে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে জল ঝরে গেছে, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে শেষে একদম 1 চামচের মতো ফ্রেশ ক্রিম আর অল্প নুন দিয়ে মাখিয়ে নেবে। তো তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থেকে থাকে তো ঠিক আছে, আর যদি থেকে থাকে তো অবশ্যই দেবে। এরপর দেখো এদিকে ভুট্টাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারবে কেমনভাবে মানে সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা। এরপর যে তন্দুরি মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ভালোভাবে ভুট্টার উপরে মাখিয়ে দেবো, যেভাবে আমি দেখাচ্ছি। এরপর তন্দির উপরে যে বাটারটা ব্রাশ করা হয় সেটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে 1 থেকে 2 চামচের মতো বাটার নেব। সেটা একটু গলিয়ে তাতে 4 থেকে 5টা রসুন কুচি থেতো করে বা কুচি করে দিয়ে দিতে হবে। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তা সেটাও ভালো করে কুচি করে দিয়ে দেবে। নর্মাল বাটারের থেকে এই বাটারের মিশ্রণটা কিন্তু বেশ টেস্টি হয়। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো। এরপর মেন কাজটা সেরে নেব। তার জন্য গ্যাসের ওপর রুটি সেকার জন্য যে জালটা ব্যবহার করি আমরা সেটা রেখে তার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ভুট্টাটা রেখে যেভাবে চিকেন তন্দুরি বা যে কোনো তন্দুরি আগুনে সেকা হয় সেভাবেই সেঁকে নেব। যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা পুড়িয়ে নিতে হবে। এরপর ওপর থেকে যে বাটার রেডি করেছিলাম সেটা তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তো ব্রাশ দিয়ে ভালোভাবে বুলিয়ে নেবে। আমার কাছে ছিল না তাই আমি চামচের সাহায্যে বুলিয়ে নিয়েছি। তো সবকিছু সময় তো বাড়িতে থাকা সম্ভব নয়, তো মাঝে মাঝে এভাবেই ম্যানেজ করতে হয়। তো এইভাবে আমার পুরোটা ভুট্টাটা ভালোভাবে পুড়ে গেছে। এরপর আমি এটাকে 4 টুকরো করে কেটে নিয়ে, তো তোমরা যদি ভুট্টাটাকে কাটতে না চাও তাহলে কিন্তু গোটাই রাখতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে মতো করবে। এরপর এদিকে ভুট্টাটাকে কেটে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে গরম গরম এনজয় করো এই সুপার টেস্টি তন্দুরি ভুট্টা, যেটা টেস্ট নিয়ে তো আমি আর কোনো এক্সট্রা কথা বলবোই না। তোমরা এটা নিজেরা বানিয়ে দেখবে আর বানিয়ে জানাবে আমাকে কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছ কালারটাও বেশ সুন্দর এসেছে। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। বাই।